দেখুন কতটা নিচে। এটা হলো চালের বড়া, চালের বস্তায় দেখুন নিয়ে যাচ্ছি এখন আমরা। আমি এখন পার করছি সেই আর্মিদের দ্বারা বানানো ব্রিজের উপর দিয়ে। অনেকটাই আপনাদের ভয় লেগেছে আমি জানি। যে কোনো জায়গায় নতুন জায়গায় গিয়ে যদি আমরা ফেসে যাই তাহলে আমাদের নিজের ভয় লাগে যে বাড়িতে কী করে পৌঁছাবো, কী করে আমরা যাব। তো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক উইথ আনাদার ভ্লগ। তো আজকে আপনারা পেতে চলেছেন সেই তারাঞ্চু। আর যে তারাঞ্চুর সঙ্গে যে তারাঞ্চুতে যে ব্রিজটা আছে, ছোটো ব্রিজটা আর্মিদের দ্বারা বানানো হয়েছে, সেই ব্রিজের আপডেট পাবেন আপনারা। সেই ব্রিজটা খোলা আছে কিনা সমস্ত খবর, সমস্ত আপডেট আপনারা এই ভিডিওতে পাবেন আমার সঙ্গে। আর আমি এখন হেঁটে যাচ্ছি এখান থেকে আমাদের রুম থেকে তারাঞ্চু পর্যন্ত। তা ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন, লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা আপডেট পাবেন। তাহলে আপনারা দেখতে পারবেন যে ব্রিজটা কী কন্ডিশন এখন। আর তার সঙ্গে সঙ্গে আমরা কিছু মালও অর্ডার করেছি মঙ্গান থেকে। এটা কি লাইন গাড়িতে করে আসবে। আর সেই মালগুলো আমরা যেখানে ব্রিজ আছে, ব্রিজটা ভাঙেনি, তো সেই ব্রিজের ওই পারে গিয়ে রাস্তা করেছে, ছোটো একটা রাস্তা ব্রিজ বানিয়েছে আর্মিরা। সেই ব্রিজের থ্রু আমরা ওই পার থেকে এই পারে মালটা ট্রান্সফার করব। তারপরে আমরা চলে আসবো গাড়িতে করে। তাই সেই সমস্ত জিনিস, সেই সমস্ত দৃশ্য আপনারা দেখতে পাবেন। যতক্ষণ আপনারা আমি তারাঞ্চু না পৌঁছাচ্ছি ততক্ষণ আপনারা জানতে পারবেন না যে এখন ব্রিজের কী কন্ডিশন আছে। কিছুদিন আগে যে ভিডিওটা এসেছিলো সেই ভিডিওতে আপনারা ভালোবাসা দেখিয়েছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন যাওয়া যাক সেই আমাদের তারাঞ্চু ব্রিজের কাছাকাছি। এখানে এখন বৃষ্টি পড়ছে। আজকে যে ওয়েদারটা সেটা হলো বৃষ্টি ওয়েদার। যেতে যেতে এখানে দেখলাম একটা স্লাইডিং চলে এসেছে, ছোট্ট মোটো স্লাইডিং। আর কিছুদিন পরে এই পাথরটা পড়বে, কারণ এখানে যে বৃষ্টিগুলো হচ্ছে তা সেই বৃষ্টির কারণে মাটি যা আছে নিচে থেকে আলগা হয়ে যায় আর উপর থেকে সব পাথরগুলো পড়ে। এই যে এই পাথরটা অনেক বড়, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না, এই দেখুন এই পাথরটা অনেক বড়। আর যখন তখন এই পাথরটা পড়তে পারে গাইজ। তা এই যে হলো রাস্তা আমাদের। তা এইখানে যে রাস্তাগুলো খুবই ডেঞ্জার রাস্তা, কারণ এইখানে বৃষ্টি হয় প্রচুর। যদিও এটা বৃষ্টির সিজন শুরু হয়নি, তবুও এখানে লাচেনে, ছাতেনে, নর্থ সিকিমে বৃষ্টি শুরু হয়ে গেছে। তা সেই কারণে এইসব রাস্তাগুলো এখন যেখানে সেখানে ল্যান্ডস্লাইড হয়ে যাচ্ছে, রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। তো গাইজ এই যে হলো সেই আমাদের তারাঞ্চু। আমরা পৌঁছে গেলাম এই মুহূর্তে সেই তারাঞ্চু ব্রিজের কাছে, যেটা আর্মিরা বানিয়েছে 2-4 দিন আগে। আর এই ব্রিজের থ্রুতেই যত টুরিস্ট ছিল লাচেনে ফেসেছিল যারা, সবাই এই ব্রিজে করে পার করেছেন আর তারা বাড়িতে পৌঁছাতে পেরেছেন। যারা এখান দিয়ে পার করেছেন হয়তো তারা এই ভিডিওটা দেখছেন। তা দেখুন গাইস, আপনারা এখানে ফেসেছিলেন আর আর্মিরা আপনাদেরকে সাহায্য করেছে অনেকটা, যে এইখান থেকে বাড়িতে যাওয়ার জন্য, এপার ওপার করার জন্য। এই দেখুন সবাই এই রাস্তাতে এখন আসা যাওয়া করছে। এই যে হলো আমাদের সেই তারাঞ্চু ব্রিজ, এই হলো আমাদের সেই নতুন তারাঞ্চু ব্রিজ, যার থেকে আমরা ওই পার থেকে এই পারে আসা যাওয়া করতে পারবো আরামসে, কোনো ডিস্টার্ব হবে। দেখুন কতটা নিচে, অনেকটা নিচে গাইস। আমি এখন পার করছি সেই আর্মিদের দ্বারা বানানো ব্রিজের উপর দিয়ে। তা হয়তো লাগে ফাইনালি আমি ক্রস করে ফেললাম সেই ছোট্ট ব্রিজটা, যেটা পায়ে হেঁটে পার করার জন্য, যেটা দিয়ে বাইক, ছোট ছোট বাইক যেতে পারবে। তা সেই ব্রিজটা আমি পার করেছি। আর যে লাইন গাড়ি আছে সেই গাড়িতে আমি কিছু মাল অর্ডার করেছি, মঙ্গান থেকে আসবে। তা সেই যে গাড়িটা, তার জন্য আমরা এখন অপেক্ষা করব এখানে। তা গাইজ কিছুদিন আগে যারা এখানে ফেসেছিলেন তারা এই ব্রিজের উপরতেই পারাপার করেছেন, যাতায়াত করেছেন। তা এই যে হলো সেই মুহূর্ত যেটা রিয়েলাইজ করা, যে জীবনে একটা যে ভয়, জীবনে একটা যে বাঁচার যে ইচ্ছা, সেই ইচ্ছা আপনারা এইখানে এসে করেছেন। সেই ইচ্ছাটা এখানে প্রকাশ হয়েছে যে হ্যাঁ, আমি জীবনে বাঁচতে চাই। অনেকটাই আপনাদের ভয় লেগেছে আমি জানি, কারণ এইটা একটা এমন জিনিস যে কোনো জায়গায় নতুন জায়গায় গিয়ে যদি আমরা ফেসে যাই তাহলে আমাদের নিজের ভয় লাগে যে বাড়িতে কী করে পৌঁছাবো, কী করে আমরা যাব। তা আমাদের এখানে যে আর্মির অফিসার আছে, আর্মিরা যারা আছে, তারা সাহায্য করেছে এই ব্রিজটাকে বানানোর জন্য, আর আপনাদেরকে সাহায্য করেছে বাড়ি পৌঁছানোর জন্য। আর আমরা যারা এখানে কাজ করি, ডিউটি করি, চাকরি করি, তাদের জন্যও আর্মির লোকেরা এখানে ব্রিজ বানিয়ে দিয়েছে, যে যাতে আমরা যাতায়াত করতে পারি এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশানে, যে পায়ে হেঁটে হলেও আমরা যাতায়াত করতে পারি। যেহেতু ওয়েট করছি চাচার গাড়ির জন্য, মানে এখানে যে একটা লোকাল গাড়ি আছে তার নাম আমার চাচা, তার গাড়ি, সেই গাড়ির জন্য ওয়েট করছি এখন। তা ওয়েট করে নেবো খানিকক্ষণের জন্য যে কখন পৌঁছায়। আরও কিছু শেয়ার করা যাক আপনাদের সঙ্গে। এই যে ব্রিজটা, এই ব্রিজটা লম্বাই 400 মিটার টোটাল, আমার যতটা আইডিয়া যে 400 মিটার হবে এই ব্রিজটার লম্বা। এই ব্রিজে যে আছে মানে 10 টন ক্যাপাসিটি, মানে বড় বড় গাড়ি এই ব্রিজের উপরে পার করতে পারবে না। এটাই হলো আপডেট গাইস, যে লাচেনে যাওয়ার জন্য একটা ছোট্ট একটা ব্রিজ বানিয়েছে আর্মিরা।
তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ব্রিজটা বানানোর জন্য। আর মেনি মেনি থ্যাঙ্কস টু এভরিওয়ান হু মেড দিস ব্রিজ, হু গিভ দ্য কন্ট্রিবিউশন ফর দিস ব্রিজ। মেনি আননোয়িং হ্যান্ডস অলসো ইনভলভ উইথ দিস। আর যারা এখানে আসতে চান তাদেরকে এখন ওয়েট করতে হবে 2 থেকে 3 মাস, কারণ এই যে ব্রিজটা এখানে ভাঙা জায়গা সেইখানটাতে ফিল আপ করার জন্য, ভরার জন্য এখানে সাইড থেকে ওয়াল খাড়া করবে। এই সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। Hanging on, walking tall. দেখতে পাচ্ছেন এই হলো সেই ব্রিজ যেটা দিয়ে আপনারা পার করেছেন। আপনারা এই ব্রিজের থ্রুতে এইবার থেকে ওই পারে এসেছেন, লাচেন থেকে চুলখানে যা যেতে পেরেছেন, লাচেন থেকে বাড়ি যেতে পেরেছেন, এই ব্রিজের থ্রুতে আপনারা পার করেছেন গাইজ একটা টাইম। সেই সমস্ত ব্রিজ, সেই সমস্ত আপডেট নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। হয়তো আপনাদের আপডেটটা ভালো লেগেছে, আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমাদের মাল চলে এসেছে আমাদের লাইন গাড়িতে করে, আমরা মালটা এখন রিসিভ করে নেব। দেখুন গাইজ এখানে মাল আনলোডিং হচ্ছে। মাল আনলোডিং হওয়ার পরে আমরা মালটা কিনে চলে যাব আমাদের রুমে। এই যে দেখুন, এটা হলো চালের বড়া, চালের বস্তা। এই দেখুন নিয়ে যাচ্ছি এখন আমরা চালের বস্তা নিয়ে গেছি। এখন আমরা কিছু মাছ মাংস তেল ফেল নিয়ে যাচ্ছি হাতে করে। মালটা আমরা ব্রিজ থেকে পার করে এই গাড়িতে লোড করলাম, আর এখন এই গাড়িতে করে আমরা যাব আমাদের রুমে। আজকের যে আপডেটটা, আজকের যে ভ্লগটা হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যে আপডেটটা ছিল সেটা লাচেনের যে ছোটো ব্রিজ বানানো হয়েছে পায়ে হেঁটে পার করার জন্য, সেটার সম্বন্ধে ছিল এই আপডেটটা। তা যদি ভালো লেগে থাকে আপনার এই ভিডিওটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে, আমার ভিডিওটাকে, তাহলে আমি মোটিভেট হব। আর নেক্সট টাইম অলসো আমি দিতে পারবো আপনাদের আপডেট এই লাচেন ছাতেনের সম্বন্ধে। তা দেখা হচ্ছে এক নতুন ব্লগের সঙ্গে। আমি এখন চলে যাবো সোজা রুমে, আর কাল পরশু আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। তা সি ইউ সুন গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। Working hard, making less. Some days are bad,